তো বেসিক্যালি আজকে আমি আচার্য প্রশান্ত নিয়ে আর কি ওনাকে নিয়ে ভিডিওটা করব। তো আমি আমার অনেক ভিডিওতে যারা আমার লয়াল সাবস্ক্রাইবার তারা তো জানে আমি ওনার অনেক বিচারধারার সাথে আমি সহমত নই এবং আমার প্রচণ্ড পরিমাণে ইরিটেটিংও লাগে। মানে আর যেটা সমাজকে বলো বা সমাজ ছাড়ো, আমি সমাজ মানে মেন কথা হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশান, মানে যাদের মধ্যে এই মেন্টালিটি আছে বা বেশি কেউ পড়াশুনো করে নিলেই তারা বড় হনু টাইপের তো হয়ে গেছে, তাদের সব কথা সঠিক। তো আমার প্রথমত এই মানে এই অ্যাটিটিউডটাই ভুলভাল আর কি পুরোপুরি। তো আর তারপরে আমি প্রথমে যে কথাগুলো বলতে চাই, মেইনলি আমার এই পুরো ভিডিওটা একটু লং হবে। আর তার সাথে এই ভিডিওটা আর কি আমি মেইনলি তাকে ক্রিটিসাইজ করার জন্যে, তার দেখুন তার সে 100% যা কথা বলে 100% তো কোনো কিছুই রং না, মানে কিন্তু তার মধ্যে যে 10% ভুলভাল কথা বলে ফেলে না, আমি শুধু সেই জিনিসটাকে টার্গেট করবো যেটা আমার মনে হয়েছে। 80% 90% যা উনি কথা বলেন আমি যতদূর শুনেছি, অত ভিডিও তো দেখা যায় না, কিন্তু যতগুলো আমি শুনেছি সব কিছু ঠিক আছে, কিন্তু 10% যে বিষ মেশাচ্ছে না সমাজে বা সোসাইটিতে বা আমাদের হিন্দু সমাজে, মানে সেই বিষ হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে ভয়ঙ্কর আমাদের হিন্দু সমাজের জন্য। তো সবার আগে আমি আচার্য প্রশান্তকে আমি মানে প্রেস করতে চাই তার যে জিনিসগুলো, মানে এখন মানে আমাদের হিন্দু ধর্মে যেসব ধর্মগুরুগুলোর মার্কেটে রয়েছে, মানে যাদের কোনো কাজ নেই, তাদের একটাই কাজ মানে কৃষ্ণকে নিয়ে রাধাকে নিয়ে নাচন কোদন করা, কৃষ্ণ কীভাবে প্রেম করলো, কৃষ্ণকার কি মানে কোন মেয়ের কাপড় জামা চুরি করলো, এই নিয়ে রসালো কথাবার্তা। আর মানে কী বলে, মেয়েরা যেহেতু একটু উইক, মানে দেখবে ম্যাক্সিমাম ধর্মগুরুগুলো মেয়েদের একটু ইমোশনাল বিং, তো ওদেরকে নিয়ে নাড়াচড়া সব ধর্মগুরুদের। তো তাদের থেকে সেই তুলনায় বলতে গেলে তো আচার্য প্রশান্ত অনেক 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 তাদের থেকে এগিয়ে। আর সবথেকে বেটার যেটা লাগে, আজকে ধরুন মানে আজকে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে হিন্দু ধর্মের যে প্রবলেমসগুলো হয়, যেটা আমি ফিল করি, আমি আমার মতন করে করি, সে তার মতন করে বলে। তো এই জিনিসটার যে সাহসটাও আমি পেয়েছি, সেটাও আমি বলবো আচার্য প্রশান্তর জন্যই পেয়েছি। আমি আমার বিভিন্ন ভিডিওতে যারা দেখে আমি হিন্দু ধর্মে অনেক কিছু নিয়ে ভুল মানে অকপট বলে ফেলি, হয়তো আচার্য প্রশান্ত না থাকলে আমি তো এতটা অকপট বলার সাহস পেতাম না। তো উনি যে এই মানে যে আমাদের সোসাইটিতে যে আমাদের সমাজে যে প্রবলেমসগুলো রয়েছে, তো সেইগুলো নিয়ে যে কথা বলে, যেটা অন্যান্য ধর্মগুলো কখনোই বলে না। তারা একটা কুসংস্কার আচ্ছন্ন মানে আর কি একটা ম্যাড়া একটা মেয়ে ছেলেওয়ালা ধর্মে পরিণত করে দিয়েছে আমাদের ধর্মকে। তো সেই দিক থেকে যে উনি যে কথাগুলো বলে, তো সেগুলো তো আমার খুব ভালো লাগে। তো এটা তো তার ভালো ভালো দিকগুলো বললাম, কিন্তু আমার আজকে ভিডিও তো তাকে তার গুণগান করা না, কিন্তু তা যে মানে হয় না গরুর দুধের মধ্যে যে মানে চুনা মিশিয়ে দেয়, গরুর হিসু মিশিয়ে দেয়, পুরো দুধটা নষ্ট হয়ে যায়। তো ওনার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে পয়েন্টসগুলো আজকে আমি কথা বলবো অনেকটা ওরকম টাইপের, মানে যে দুধ সে দিতে চাইছে সমাজে, তার মধ্যে সে হিসু মিশিয়ে ফেলছে পুরোপুরি, যার জন্য পুরো দুধটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে হিন্দু সমাজে। তো সবার আগে আমি যে কথাগুলো বলতে চাই, সবার আগে মানে গীতা নিয়ে উনি যে কথাগুলো বলে আর কি পুরোপুরি, না আমি ওনার গীতার কোর্স করিনি, কারণ কে ভাই পয়সা দিয়ে কেনা ভাই, আমি নিজেই আমি গীতা পুরোপুরি 700টা শ্লোক মোটামুটি মুখস্থ না থাকলেও ভালো মতন জানি। তো বাট প্রবলেমটা কি আমাদের যে গীতার, আমি আমার যেটুকু ওনার ভিডিও দেখে আমার যেটুকু মনে হয়েছে, গীতার যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে প্রবলেম আমাদের ধর্মগ্রন্থের, দেখো গীতা দুরকমভাবে পড়া উচিত, দুরকমভাবে। গীতার দুটো মানে ভার্সান আর কি, একটা ভার্সান যেটা হিউম্যান মাইন্ড হিউম্যান সাইকোলজি মানে মানে আর কি বোঝায়, যার জন্য আমি আমার মনে হয় কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে হিউম্যান সাইকোলজি যদি বুঝতে হয়, ওয়ান অফ দ্য বেস্ট যে গীতার যে ট্রান্সলেশন যে যথার্থ গীতা, ওখানে অদ্ভুতভাবে হিউম্যান মানে 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 গীতার যে সমস্ত ক্যারেক্টার, মহাভারতের যে সমস্ত ক্যারেক্টার, ওগুলো আমাদের হিউম্যান ইমোশনসের এক একটা পার্ট, সেটাকে কী সুন্দরভাবে মানে আর কি বুঝিয়েছে। আলটিমেটলি জ্ঞান নিয়ে তো লাভ নেই, আলটিমেটলি ওটা যদি আমরা বুঝে যাই আমাদের পার্সোনাল যে লাইফে প্রবলেম হয়, আজকাল লোকের এত কেন ডিপ্রেশন, এত কেন মানে আর কি মেয়ে ছেলে টাইপের ছেলেদের অ্যাটিটিউড, সব ওই একটার কারণে কেউ না হিউম্যান মাইন্ড সম্বন্ধে বোঝে না। কিন্তু ওই গীতাটাই কেউ সঠিকভাবে পড়ে, তো অবভিয়াসলি তার মাইন্ড আলাদাই লেভেলে চলে যাবে। আর একটা গীতা যেটা আর কি মানে আমাদের ধর্মগুরুরা, আমি সরাসরি বলছি ভাই ঢাকঢাক গুরুতে মানে বৈষ্ণবরা যেটা পড়াচ্ছে ভাই, ওরা মেয়ে ছেলে বানানো মানে মানে ছেলেদেরকে হাতে চুড়ি পরানোর জন্য যে গীতা মানে হয়, সেই গীতার ট্রান্সলেশনটা মানে আর কি বৈষ্ণব ধর্মগুরুদের ঠিক ওরকম হাতে চুড়ি পরানোর মতন। মানে তুমি দেখবে আর কি লিটারালি, আমি কারোর কোনো নাম নেবো না ভাই, কি আমি মানে মানে গীতায় যে আর কি রীতিমতো যে ওই মানে যে বৈষ্ণব ধর্মগুলোতে যে ভিডিওগুলো তোমরা দেখবে, রীতিমতো একটা মানে একটা মানে ভাই 6 ফুটের ছেলে ভাই 5.5 ফুটের ছেলে, মানে রীতিমতো এমন সে মেয়েদের মতন কান্নাকাটি করছে, মেয়েদের মতন এরম করে নাচ করছে, মানে দেখলে মানে গা পিত্তি জ্বলে ওঠে আর কি পুরোপুরি। মানে ভাবো মানে 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 যেখানে মুসলিম ইসলাম যেখান থেকে একটা পুরোপুরি মাস্কুলার একটা রিলিজিয়ান, মানে মাস্কুলিন মানে রিলিজিয়ানে ভর্তি আর কি। হ্যাঁ হতে পারে ম্যাসকুলিন এনার্জি বেশি হয়ে গেলে তার সাইড এফেক্টও আছে, আমি সেই নিয়ে আজকে প্রশ্নে আসছি না, সেটা নিয়ে পরে কোনো দিন ভিডিও বানাবো। কিন্তু যেখানে একটা মানে মানে ইসলামের মতন ম্যাসকুলিন এনার্জিওয়ালা যখন কোনো রিলিজিয়ানের লোকগুলো দেখে যে হিন্দু ধর্মের মানে মানে ম্যাক্সিমাম ছেলেগুলো যেমন হিজড়ে হয়ে যাচ্ছে, মানে ওরাও ভেতরে ভেতরে হাসে আর কি পুরোপুরি, যেটা আমাদের মানে সাকসেসফুলি করতে পেরেছে। দেখো প্রবলেমটা কি, মানে এক্স্যাক্টলি
যেটা বলতে চাইছিলাম, একটা গীতা হচ্ছে যেটা তোমার হিউম্যান মাইন্ডকে আর কি ইলাবোরেট করে, আর একটা গীতা যেটা বাস্তবে যে চলতে গেলে লাইফে যে প্রবলেমসগুলো হয়, লাইক যুদ্ধ বলো যাই বলো আর কি, মানে আর কি সেটাকে কী করে ট্যাকেল করতে হয়, সেইটা হচ্ছে তোমার মানে অরিজিনাল গীতা। মানে তুমি দেখো না কি মানে তোমার মানে আমি কেউ যদি একটু মহাভারত গীতা সম্বন্ধে জানে, ঘটাক্কচের নাম শোনো তো, ভীমের যে ছেলে ঘটাক্কাচ রাক্ষস ছিল আর কি, শ্রীকৃষ্ণ কী করেছিল, ঘটাক্কাচকে বলির পাঠা বানিয়েছিল। মানে তোমার যারা জানে আমি বলছি ইনসিডেন্টগুলো, তারপরে আমি মানে আমি ধীরে ধীরে ভাই ভিডিও বানাবো, না আমি শান্তিতে বলতে পারি না, আগের থেকে বলে দিলাম। তো ঘটাক্কাচের স্টোরিটা যারা জানে না আমি বলি, তো শ্রীকৃষ্ণ কী করেছিল আর আমাদের ধর্মগুরুরা কী করছে তোমাকে বলি, তার থেকে বুঝতে পারবে যে আইডিয়ালিজমের চক্করে কখনো পড়া উচিত না। ঘটাক্কাচ হচ্ছে ভীমের পুত্র, ঠিক আছে, সে ভীমের ছেলে। তো কর্ণের কাছে ইন্দ্রের একটা অস্ত্রই ছিল, যেটা কর্ণ ভেবেছিল যে আমি অর্জুনকে আর কি মারার জন্য ওই অস্ত্রটা ব্যবহার করবো, আর ওই অস্ত্রটা এমনই ছিল ইন্দ্র যেটা দিয়েছিল সেটা অর্জুনকে মানে অর্জুন ওর থেকে বাঁচতে পারবে না, অর্জুনের দিকে যদি ওটা ছুড়ে দেয় তো অর্জুন গেল খেল খাদাম আর কি। তো শ্রীকৃষ্ণ ভেবেছিল অর্জুনই তো মেন ক্যারেক্টার, অর্জুনই যদি মেরে যায় পাণ্ডব উইল বি গন, মানে কেউ মানে পাণ্ডবদের মানে হারা থেকে কেউ আটকাতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ কী করেছিল, ঘটোৎকচকে আর কি তোমার বলির পাঠা বানিয়েছিল, মানে ঘটোৎকচকে বলেছিল তুমি যুদ্ধ করো, তুমি রাত্রেবেলা আক্রমণ করো, তুমি রাত্রেবেলা যুদ্ধ করো, আর এমন একটা সিচুয়েশন মানে কি তৈরি করে ফেলো যেখানে ওদের কৌরবদের অবস্থা খারাপ হয়ে যায়। কৃষ্ণ কিন্তু জানতো কী হবে, আলটিমেটলি ঘটোৎকচ এত স্ট্রং ছিল, কৌরবদের একদম রাত্রেবেলা ইভেন রাত্রেবেলা আক্রমণটাও তখন আর কি তোমার মানে ধর্মবিরুদ্ধ ছিল, তাও কৃষ্ণ করিয়েছিল ওই জিনিসটা। তারপরে কী করলো, তারপরে যখন পরিস্থিতি কৌরবদের প্রচণ্ড পরিমাণে খারাপ হয়, তখন মানে আর কি দুর্যোধন কর্ণকে বলে তুমি এনিহাউ মানে অর্জুনকে পরে দেখা যাবে, তুমি আগে যে ইন্দ্র তোমায় যে বাণটা দিয়েছে অগ্নিবাণ ওকে মারো, ঘটোৎকচকে আগে মারো, নাহলে আমরা এমনি শেষ হয়ে যাবো, কালকে আর যুদ্ধই করতে পারবো না। তখন কী করলো, কর্ণ নিজের যে একটা মাত্রই আর কি অপশান, মানে ওই একটাই মারতে পারবে পুরো জীবনে, ওটা ঘটোৎকচের ওপর মানে মেরে দিল, তো ঘটোৎকচ মরে গেল। আলটিমেটলি কী করলো, মানে অর্জুন সেফ হয়ে গেল। আর পুরো প্ল্যান ছিল শ্রীকৃষ্ণের। এখান থেকে আমরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে কী বুঝছি, একটা শ্রীকৃষ্ণ, আমি কিন্তু ওই ল্যাঙ্গেলে যাচ্ছি না যেটা ইয়াথার্ড গীতাতে আছে, যেখানে আর কি পুরোপুরি হিউম্যান মাইন্ড নিয়ে কথা বলছি। আমি এখানে মানে নর্মাল লাইফে চলতে গেলে যে শ্রীকৃষ্ণকে আমাদের আইডিয়ালিজমভাবে দেখা উচিত, আমি সেই শ্রীকৃষ্ণের কথা বলছি। শ্রীকৃষ্ণকে পরিষ্কার আমাদের কী বোঝাচ্ছে, আইডিয়ালিজমের চক্করে পড়া উচিত না। তোমার যেটা লক্ষ্য জীবনে, তোমার যেটা মানে আর কি মানে হয় না, বিশাল কিছু ভালো পেতে গেলে তার জন্য যদি 1000 জনকেও কুরবানি দিতে হয়, ডু ইট। সব রিলিজন এরকম না, যেমন হিন্দু ধর্ম এটা শেখাচ্ছে বা ইসলাম শেখাচ্ছে বা কৃষ্ণ সেটা শেখাচ্ছে, আর তোমার ধর্মগুরুগুলো কী শেখাচ্ছে, এই ভেজ খাবে, এই শনিবার দিন তোমরা আজকে এই খাবার খেতে নেই, তাহলে তোমার যমরাজ তোমাকে আজকে এই মানে কী বলে পাপ দেবে, শনিদেব তোমারে পাপ দেবে, আজকে এটা করতে নেই, কালকে পিঁপড়ে মারতে নেই, কালকে মশা মারতে নেই, তোমার ধর্মগুরুরা এইসব শেখাচ্ছে। আর কৃষ্ণ কী বলছে, তোমার যে কনসিয়াসনেস, তোমার যা ডিজায়ার, তার জন্য যদি মানে লাখ মানুষকে মেরে দিতে হয়, ডু ইট, সিম্পলি ডু ইট। আমার কথা যদি বিশ্বাস নয়, যারা গীতা পড়েছে তারা আমাকে জানিও, মহাভারত পড়েছে আমি যদি বলি। এবার কেন আমি কৃষ্ণ নিয়ে এত ভাডর বকছি আর কি পুরোপুরি, তুমি যে কৃষ্ণকে ভাবো, প্রথমত আমি যদি এখন বলি তুমি জানো, মানে ম্যাক্সিমাম লোক তো হাসবে, মানে রাধা বলে কোনো ক্যারেক্টারই আমাদের স্ক্রিপচার্সে নেই, সম্পূর্ণ একটা ইমাজিনাল ক্যারেক্টার, ম্যাক্সিমাম লোক কিস্তি মারবে আমাকে, হিন্দুরাই কিস্তি মারবে, রাধা বলে কোনো ক্যারেক্টার নেই। এটা হচ্ছে মানে আমি কোনো ধর্মগুরুর নাম নেবো না, এগুলো হচ্ছে হয় না মানে মার্কেটিং করার জন্য তাদের হয় না, মানে ম্যাক্সিমাম ছেলেদের ছেলে বলো কি মেয়ে বলো, মানে তুমি তাদেরকে লড়াই বক্সিং শিখতে বলবে, তাদেরকে জিম করতে বলবে, ম্যাক্সিমাম ছেলেদের ভালো লাগবে না, কিন্তু তাদেরকে একটু বলবে একটু নাচন কোদন করো, একটু মেয়ে মানুষের মতন কাত্থাক ড্যান্স করো, এই করো। মেয়ে মানুষ কাত্থাক ড্যান্স আমাদের জন্য না, ওটা মেয়েদের জন্য, আর সেটা মেয়েদেরকে অসাধারণ লাগে, সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু দিস ইজ নট ফর ম্যান আর কি কী বলে মানে না, ছেলেদের গয়না না, দিস ইজ নট ম্যান জুয়েলারি, দিস ইজ ওম্যান জুয়েলারি। এবার ছেলেদেরকে দেখবে ম্যাক্সিমাম ছেলেরা আজকাল, হিন্দু ছেলেরা বিশেষ করে বাঙালিরা এইসব ছাই কাজ করে বেড়াচ্ছে, ভারতনাট্যম শিখছে, কী বলবে তুমি তাদেরকে পুরোপুরি। তো এই হচ্ছে ব্যাপার, মানে ধর্ম রক্ষার জন্য বা নিজের জীবনের উন্নতির জন্য তুমি মানে বক্সিং শিখতে বলো, তুমি এটা করতে বলো, তারা সেগুলো করবে না, তারা নাচন কোদন করতে বলো, সারাক্ষণ মানে আর কি মানে নাম জপ করতে বলো, আলতু ফালতু কাজ করতে বলো। আর নাম জপ খারাপ না, সেটার পিছনে অন্য কোনো দিন ভিডিও করবো, কিন্তু উইদাউট নোয়িং দ্য ইম্পর্টেন্স অফ ইট, তার মধ্যে এক্স্যাক্টলি কী মানে রিজন আছে, মানে রোবটের মতন করা তো মানে আর কী বলবো, সেন্সলেস না, গাধার মতন কাজ। তো এবার আমি এত কেন ভুগমাগ বকতে যাচ্ছি, মানে ভুগমাগ বকার জন্য আমার রিজন আছে। তুমি আচার্য প্রশান্তের ভিডিওগুলো যারা মন দিয়ে দেখে, একটা জিনিস নোটিস করবে, আচার্য প্রশান্ত না, তার সমস্ত মানে যে কথা মানে মধ্যে সে সবসময় একটা আইডিয়ালিজমকে প্রমোট করে,
মানে ইউ শুড বি ভেগান। আমি বলছি কী কী, মানে প্রথমত সে একটা ভেগানিজমকে তো প্রচণ্ড পরিমাণে সে প্রমোট করে। তারপরে আর কি একটা প্রবলেম আচার্য প্রশান্তের মধ্যে যেটা, সে বলে সে বেদান্ত মানে আর কি যে মানে আইডিওলজি, বেদান্ত যে ফিলোসফি, অ্যাকচুয়ালি বেদান্তই একমাত্র মানে ওয়ান অ্যান্ড ফিলোসফি। এটা তো সত্যি কথা। মানে তুমি যে ধর্মেই যাও, মানে সব ধর্ম তুমি মানে আর কি জুডাইজমে যাও, ইসলামে যাও, মানে তুমি বাইবেল যাও, যদি ভালো করে যারা এগুলো একটু বেদান্ত, আমার যেমন বেদান্ত নিয়ে ভাই আমার খুব ইন্টারেস্ট, তো মানে তুমি যদি দেখো যারা একটু বোঝে দেখবে আলটিমেটলি সব বেদান্তেরই কথাই বলছে, সব মানে ঘুরিয়ে পেঁচিয়ে তারা তাদের বলার ধরন আলাদা, সব বেদান্তের কথা বলছে, উই আর দ্য গড। আর মানে আর কি মানে তো যেটা আমি বলতে চাইছি, তো প্রবলেমটা কি আচার্য প্রশান্তের বেদান্ত, এবার এই বেদান্ত রিয়েলি খুব কমপ্লিকেটেড টপিক। আমি নিজেও যতই বোঝার চেষ্টা করি করি, আলটিমেটলি আমাদের যে মানে হিউম্যান মাইন্ড আছে না, বারবার বলে ধর এরকম হয় নাকি, তো এটা হচ্ছে ব্যাপার মানে আর কি পুরোপুরি। এবার বেদান্তের মতন কমপ্লিকেটেড এত টপিক, যার জন্যে মানে এটা ম্যাক্সিমাম মাসের জন্যই না, মাস কখনোই এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, এটা সত্যি কথাবার্তা। মাসের জন্যই সব না। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, এবার মানে নিজের বিজনেসটাকে বড় করার জন্য আচার্য প্রশান্ত কী করছে, ওটাকে আর কি যেহেতু মাস অ্যাপিলিং করতে হবে, তাহলে কী হবে, বেদান্তের কথা তো কেউ শুনতে চায় না, এবার সেটাকে আইডিয়ালিজমের চক্করে তুমি রাখো। তারপরে কি মানে ওম্যান মানে আর কি সব জায়গায় আর কি ফেমিনিজমের এখন মানে কিরা লেগেছে, সব মেয়েদেরকে ওপরে তোলো, মেয়েদেরকে বাড়ে তোলো আর কি পুরোপুরি, যে মা দুর্গা যদি এটা মানে অস্ত্র নিয়ে ঘুরতে পারে, তুমি কেন মানে আর কি অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না, তোমরাও তো আর কি, তোমার কেন ছোটো ড্রেস পরলে কী অসুবিধা, ইউ আর দ্য হিউম্যান, ইউ আর দ্য ফ্রিডম। তো মানে আলটিমেটলি যত রকমের আইডিয়ালিজমের ঘুমচুম করতে পারে, ভেগানিজম নিয়ে যে কথাবার্তা, একটা সিম্পল কথা বলো, মানে আমি মানে এই মানে ঠিক আছে মানে ভেগানিজম, আমি ওনার সব কথাই সহমত, মানে আর কি দেখো পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখো, পৃথিবীতে অনেক কিছুই হয় যেটা হচ্ছে হওয়া উচিত, কিন্তু সেটা বাস্তবে কিন্তু কোনো দিনই হয় না। এটা তো বোঝার চেষ্টা কর, মানে মানো আর কি পুরোপুরি, মানে এটা তো হয় না কোনো দিন না, বাস্তব হওয়া তো অনেক কিছু উচিত, কিন্তু বাস্তবে তুমি এইগুলো কোনো দিনই প্র্যাকটিক্যালি হয় না। কিন্তু তুমি যদি আইডিয়ালিজমের চক্করে পড়ো, তোমার জীবনটা নষ্ট হবে। কেন নষ্ট হবে? প্রথমত আমাদের ইন্ডিয়াতে এত পরিমাণে প্রোটিন ডেফিশিয়েন্ট একটা কান্ট্রি আমাদের, আর তার উপরে আমাদের যদি প্রোটিন, ধরো আমাদের বাঙালিরা তো অত পরিমাণে প্রোটিন ডেফিশিয়েন্ট হয়তো না, আমি জানি না মানে ওরকম কোনো ডাটা আছে কিনা, যেহেতু আমরা মাছ মাংস খুব বেশি পরিমাণে খাই, ধরো আমি ধরে নিলাম বাঙালিরা অত পরিমাণে প্রোটিন ডেফিশিয়েন্টও না, কিন্তু আমার একটা কথা বোঝো, আমি সিরিয়াস বলছি, মানে যদি তুমি রিসার্চ আর্টিকেল পড়ো মানে ভেগানিজম ভালো খারাপ না আর কি, কিন্তু প্রবলেমটা কি, তোমার ম্যাক্সিমাম মানে ইন্ডিয়ান যা পাবলিক, তাদের নিজেদের লাইফের যে লেওড়া লেগে আছে পুরোপুরি, একদম নিজেদের লাইফের লবডঙ্কা হয়ে আছে। এবার সেখান থেকে তুমি আমার একটা কথা বলো, যখন লঙ্কা লেগে আছে তোমার লাইফে পৃথিবীতে কি হলো, রাশিয়াতে কি হলো, তোমার কোন জীবের কোন ক্ষতি হলো, তার কোন চেতনার কি হলো, তোমার এত কিছু মাথায় মানে মানে রাখবে, মানে ধরো তুমি চাকরির জন্য যখন ভ্যাবা করে আর কি কিছু একটা চাকরি পাচ্ছ না, নিজে বিয়ে করতে পারছো না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে লাথ মেরে দিয়েছে, বা তোমার বয়ফ্রেন্ড তোমাকে লাথ মেরে দিয়েছে তুমি বিশ্রী মার্কা দেখতে বলে, বা তোমার বাপ তোমার সারাদিন খিস্তি মারছে, ছেলে মেয়ে উভয়কেই আর কি, জীবনে কিছু শিখতে পারছো না, তখন আমি যদি তোমাকে আর কি ওই যথার্থ গীতার আর কি জ্ঞান মারি, তোমাকে আমি তখন যদি হচ্ছে বড় বড় লেকচার মারি যে আর কি কী বলে বেদান্ত আর কি, তুমি ইনার গডকে দেখো, তোমার মনে হবে না তখন, আমার পাক্কা মনে হবে না সৈকতকে আর কি পাক্কা মানে মানে খিস্তি মারি কাঁচা বাংলায়, ইচ্ছা করবে তো? তো এই যখন আচার্য প্রশান্ত এই কথাগুলো বলে না, এই ভেগানিজম, তারপর ওম্যান এম্পাওয়ারমেন্ট, এগুলো বা ফ্রিডম, প্রত্যেকের ফ্রিডম দরকার, তো এটা হচ্ছে অনেকটা ওরকম টাইপের আর কি পুরোপুরি, মানে আজ খিস্তির মতন। আমি একটা তোমাদেরকে স্ক্রিনশট দিচ্ছি আমার, এটা মানে যে আইডিয়ালিজমের চক্করে কেন পড়া উচিত না, এটা মনে হচ্ছে আমি পলিটিতে যখন পড়তাম, পলিটিতে আমি পড়েছিলাম, তো একটা ফেমাস সিপিএম লিডার আর কি, ঠিক আছে, মানে কমিউনিস্ট লিডার আর কি, আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে, তো সে আর কি মানে আমাদের যে ফ্রিডম, মানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে, তো তারই আমি স্ক্রিনশটটা দিয়েছি, দেখে নাও আর কি কে লিখেছে, তো তার রাইটিংটা একবার পড়ে নিও, ঠিক আছে। তো তার বাংলা কথা সে যেটা লিখেছে, মানে আমাদের দেশে যে ফ্রিডম অফ রাইটসগুলো আমাদেরকে যে সিটিজেনকে দেওয়া হয়েছে, মানে সেটা খুবই নগণ্য, মানে আর কি সেটা আর কি আলটিমেটলি আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা, মানে আর কি তাদেরকে ইভেন এই সেম থিঙ্কিং, মানে তুমি যারা মানে গান্ধীজি সম্বন্ধে জানো, গান্ধীজিরও কিন্তু এই সেম টাইপের থিঙ্কিং ছিল, মানে গরুকে ছেড়ে দাও আর কি পুরোপুরি সিটিজেনদেরকে। দেখো একটা মানে এখানে না আমার মানে কী বলে যোগী আদিত্যনাথের কথা মনে পড়ে, যে আইন নিয়ম কানুন এগুলো मानव के लिए होता है, दानव के लिए नहीं होता है, दानव के लिए सिर्फ उसके तरह बिहेव करना चाहिए। তো আমার না মাঝে মনে হয় মানুষ মানে না শ্রীকৃষ্ণকে বোঝে, না কেউ কিছুকে বোঝে, আর কমিউনিস্টদের কথা ছেড়ে দাও, ওরা তো
ঘাটের মরা। তো আলটিমেটলি তার মানে এরা এদের ডিগ্রি দেখো এতখানি ডিগ্রি, কিন্তু বেসিক কোনো সেন্স নেই। তুমি একটা সিম্পল ভাবো, এমনি আমাদের যা ফ্রিডম অফ রাইটস দিয়েছে, তাই দিয়ে আমাদের আর কি কী বলে কত মানে মানে আমাদের দেশে কত রকমভাবে প্রবলেম ক্রিয়েট করা হয়। যারা জানে জুডিশিয়ারিতে এই ফ্রিডম অফ রাইটসকে ইউজ করে কত রকমভাবে যারা বলতে পারো মানে মানে অ্যান্টি ন্যাশনালস বলো বা বিভিন্নভাবে কতভাবে প্রবলেম ক্রিয়েট করে। অবভিয়াসলি ফ্রিডম অফ রাইটস ইম্পর্টেন্ট, কিন্তু সেটাকে আমাদের কনস্টিটিউশন যারা মেকার তারা কত সুন্দরভাবে ওটাকে আর কি মানে প্রিজার্ভ মানে রেখেছে, যেখানে আর কি একটা সিটিজেন রাইটও হবে, আর যেখানে মানে কোনো সিটিজেন যদি গাধার বাচ্চা হয় তাকে টাইটও যাতে করা যায়, একটা বেসিক ব্যালেন্স রেখেছে। কিন্তু সেটা তখনকার ম্যাক্সিমাম মানে কমিউনিস্ট লিডারদের পছন্দ হয়নি। তো এই আচার্য প্রশান্তর মতন লোকে না, যারা এরকম পিকুলিয়ার অ্যাথিস্ট, পিকুলিয়ার কমিউনিস্ট মাইন্ডসেট, লেফটিস্ট মাইন্ডসেট, তো এরা হচ্ছে মানে ভয়ঙ্কর। এদের হচ্ছে আইডিয়ালিজমে মানে আজকে ভাবো আমাদের দেশের যা কন্ডিশন, ম্যাক্সিমাম মানুষের যা মেন্টালিটি মানে আর কি মানে মানে নিউজিল্যান্ডে একটা আমি তোমরা নিশ্চয়ই দেখেছো শর্টস ভিডিওতে, যে নিউজিল্যান্ডে মানে চাষি একটা মানে আর কি সে তার ফসল মানে ধরো ফলমূল সব কিছু একটা জায়গায় রেখে দেয় ওপেন, তারপর ওখানে একটা বক্স আছে মানে আর কি যে যেটা নেবে সে ইচ্ছা করে ফলটা নিয়ে নিক, সে তার মতন টাকা দিয়ে চলে যাবে। তোমার কি মনে হয় নিউজিল্যান্ডের লোকেরা যেমন সভ্য ভদ্র, আমাদের ইন্ডিয়ার লোকেরা কি ওরকম সভ্য ভদ্র? বাংলাদেশের লোকেরা এরকম? পাকিস্তানের লোকেরা এরকম না আর কি। আমি বলছি না যে ইন্ডিয়ান লোকেরা হতে পারবে না, কিন্তু তার জন্য একটা টাইম, নিডস টাইম। আর এত পপুলেশনে কখনো মানে যেখানে এত পরিমাণে স্কারসিটি, সেখানে এরকম পরিমাণে সভ্যবদ্ধ জিনিসটা আশা করা উচিত না। কিন্তু আমাদের এখানে সবার ডিম্যান্ড কি? ফ্রিডম চাই। আমাদের এখানে সবার ডিম্যান্ড কি? মানে আর কি কী বলে মানে ওই নিউজিল্যান্ডের মতন পরিবেশ চাই। মানে এটা হচ্ছে মানে বললাম তো, এটা হচ্ছে মানে দেশকে বরবাদ করার হচ্ছে সবথেকে বড় একটা মানে আমি বলবো অস্ত্র আর কি পুরোপুরি এইসব লোকেরা করে বেড়াচ্ছে। তো এবার আমি যেটা বলি যে মানে আচার্য প্রশান্তের একটা ভিডিও আমি দেখছিলাম রণবীরের সাথে, আমি ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে আচার্য মানে আমি বলছি তোমাদেরকে ভালো করে বোঝাই যে কীভাবে এই ধরনের যে সোকল্ড মানে ধর্মগুরু বলো বা সোকল্ড আচার্যা তোমাদেরকে কেউ নিজের ডিগ্রি দেখিয়ে, কেউ নিজের সংস্কৃত উচ্চারণ দিয়ে কী করে তোমাদেরকে বলদ বানাচ্ছে। যে লাভ জিনিসটা কী সেটা রণবীর সিম্পল জিজ্ঞেস করেছে আচার্য প্রশান্তকে, হোয়াট ইজ লাভ? তুমি ভিডিওটা একবার তোমরা দেখো, শর্টস ভিডিওটা আমি দিয়ে দেবো। বলছে হোয়াট ইজ লাভ? লাভ ইজ এ ভ্যারি বিউটিফুল থিং, ইট ইজ এ ম্যাগনানিমাস ফিলিং ইউ হ্যাভ, মানে এরকম করে আর কি মানে এমন করে বলছে ভাই কী না কী জিনিস ভাই। আমার তো ভাই সিম্পল, আমি তো ওনার মতন অত শিক্ষিত না, আমি সামান্য একটা কী বলে আর কি ক্রিয়েচার বলতে পারি আমি নিজেকে আর কি। ভাই লাভ সিম্পল ব্যাপার। লাভ মানে যতক্ষণ তুমি ফিজিক্যাল বডিতে রয়েছো, যতক্ষণ তোমার সোল এই ফিজিক্যাল বডির মধ্যে রয়েছে, আলটিমেটলি লাভ ব্যাপারটা হচ্ছে কোনো হিউম্যান বিংকে তুমি কোনোদিন লাভ হয় না, সেটা তোমার বাবা হোক, মা হোক, তোমার বউ হোক, তোমার স্বামী হোক। হিউম্যান বিংয়ের সাথে শুধুমাত্র নিজের রেসপন্সিবিলিটি হয়, হিউম্যান বিংয়ের সাথে নিজের যে মানে সেক্সের যে একটা মানে হয় না খিদে, ওই খিদেটা মেটানো যায়। আর রেসপন্সিবিলিটি মানে যে রেসপন্সিবিলিটি পালন করে আমার লাভ হয়, তার লাভ হয়, সমগ্র সবার লাভ হয়। দিস ইজ মানে বলতে পারো হিউম্যানওয়ালা লাভ। আর লাভ অনলি অ্যান্ড অনলি ইউর ইনার গডের সাথে হয়, যেটা অনলি অ্যান্ড অনলি মেডিটেশনের মাধ্যমে সম্ভব। যেখানে আর কি এবার আমি কী বলবো, এই সিম্পল জিনিসটাকে উনি এত কমপ্লিকেটেডভাবে বোঝান হোয়াট ইজ লাভ। আর ওনার সিম্পল বড় একটা কথা কি, যেটা আমার অনেক কমেন্ট সেকশনে প্রচুর আমার সাবস্ক্রাইবাররা বলেছে যে তুমি এমন কাউকে বিয়ে করো যে তোমাকে আপলিফমেন্ট করবে। মানে এই যে আইডিয়ালিজমের যে কথাগুলো না, এই আইডিয়ালিজমের কথাগুলো সম্পূর্ণ পরিমাণে এভলিউশন এগেনস্টে, সম্পূর্ণ পরিমাণে হিউম্যান সাইকোলজি এগেনস্টে, সব কিছুর এগেনস্টে। কেন আমি বলছি, ধরো আমি আমার নিজের কথাই বলছি। ধরো আমি এমন একজন মেয়েকে বিয়ে করছি যে আমার থেকে বেশি পরিমাণে ইন্টেলেকচুয়াল, যে আমার থেকে বেশি পরিমাণে গীতা বোঝে, যে আমার থেকে বেশি পরিমাণে বেদান্ত বোঝে, যে আমার থেকে বেশি পরিমাণে বিজনেস বোঝে, যে আমার থেকে বেশি পরিমাণে ইউটিউবে ভিডিও করতে পারে। আচ্ছা সবই মানলাম, আমি মেয়েকে বিয়ে করলাম যে আমাকে এত পরিমাণে আপলিফমেন্ট করবে। আচ্ছা সেখানে এবার ওম্যান যে সাইকোলজি ওইটা যদি অ্যাক্টিভেট হয়ে যাবে, যখন হাইপার গেমি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কী হবে? তখন কি আমি যে যখন সেলফি জিন যখন তার অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কী হবে? যেটা প্রায় 1 লাখ ইয়ার্স ধরে হিউম্যান জিনের মধ্যে একদম ইনবিল্ট, তখন কী হবে? তখন আপলিফমেন্ট কোথায় যাবে? তখন তো ওই আপলিফমেন্ট আমাদের ছেলেদের পিছনের মধ্যে বুঝিয়ে যাবে, তখন কী হবে? তো আলটিমেটলি এই যে কথাবার্তাগুলো না, এইগুলো আলটিমেটলি মানে বললাম তো, হিন্দু ছেলেদেরকে আলটিমেটলি বাচ্চা পয়দা করো না, ওনার তালে তাল লাগাও, ওনার অর্গানাইজেশনকে বড় করো, ওনার ওই ভাটের লেকচারগুলো শোনো, এই করে নিজের মানে আমরা এখন একটা কী বলতো মানে আমাদের যে এখন মানে প্রবলেম ইউথ, মানে শিক্ষিত ইউথদের কথা বলছি, আমাদের যে শিক্ষিত ইউথ না, মানে আমাদের যেহেতু সময় এখন প্রচুর হয়ে গেছে আমাদের মোবাইলের চক্করে, আলটিমেটলি আমরা ওই যেটাকে বলে সেলফ মাস্টার মানে কি মাস্টারবেটিং যেন বলে ওটাকে আর কি, মানে আলটিমেটলি তুমি শুধু জ্ঞান নিয়ে যাচ্ছ, যে জ্ঞানের বাস্তবে তোমার জীবনে কোনো মানে আর কি মাস্টারবেটিং বলে কমেন্ট সেকশনে দিয়ে দিও আর কি, নামটা মাথায় আসছে না। মানে আলটিমেটলি আমরা শুধুমাত্র ওই জ্ঞান নিয়ে যাচ্ছি, জ্ঞান আহরণ করে যাচ্ছি, যে জ্ঞানের আমাদের জীবনে কোনো দিন দরকার নেই।
মানে সিম্পল, গীতা যদি তোমার জীবনে কাজে না লাগে ডোন্ট রিড ইট না, কোরআন যদি তোমার জীবনে কাজে না লাগে ডোন্ট রিড ইট, বাইবেল তোমার কাজে না লাগলে ডোন্ট রিড ইট, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু ওইটাকে নিয়ে হচ্ছে মোহাম্মদ এটা বলেছিল, জেসাস এটা বলেছিল, কৃষ্ণ এটা বলেছিল, ইজ দ্য এনি পয়েন্ট? মানে যেটা তোমার আলটিমেটলি তারা যে কথাগুলো বলেছে আর কি পুরো সবাই সেম, মানে মোটামুটি। এবার আমি কোরআন পড়িনি, কোরআন নিয়ে কোনো লেকচার মারতে পারবো না, কিন্তু বাইবেল বলো, জেসাস বলো আর বলো, যা যা লেখা আছে সব একটাই কারণ, তোমার ডিজায়ারকে পূর্ণ করার জন্য। তুমি মানে ইউনিভার্সের হেল্প নিয়ে কী করে মানে আর কি তোমার নিজের ডিজায়ার ফুলফিলমেন্ট করতে পারো। কিন্তু আচার্য প্রশান্তের একটা কথা শোনে, সে এত বেদান্ত নিয়ে কথা বলে, এত কিছু নিয়ে কথা বলে, যারা মানে ওনার কোর্স কিনেছে তারা আমাকে মানে একটা সিম্পল জিনিস জানাও, সে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কোনো কথা বলে যে কী করে তুমি তোমার ডিজায়ার ফুলফিলমেন্ট করতে পারবে? আমার তো মনে হয় না কখনো সে এই বিষয় নিয়ে কথা বলে। কেউ ভাবে ল অফ অ্যাট্রাকশন কোনো সেক্সি টার্ম, ওয়েস্টার্ন টার্ম, বা ওয়েস্টার্ন টার্ম না, দিস ইজ টোটালি ইন্ডিয়ান টার্ম। বেদান্ত কী বলতে, মানে বেদান্ত মানে যদি ভালো করে সে এত বেদান্ত করে, দেখো ম্যাক্সিমাম যে মানুষ আমরা আর কি ওই যেসব আইটি প্রফেশনগুলো ওনার মানে ফাউ লেকচারগুলো শোনে আর মানে আর কি পুরোপুরি যে কথাগুলো শোনে, ম্যাক্সিমাম মানুষদের চাহিদা কী? কোনো মানুষ, আমার তো মনে হয় না মানে যে অডিয়েন্স যারা শোনে তারা কেউ আর কি বিশাল কিছু মানে ভগবান পেতে চায় বা কোনো আর কি সিদ্ধি পেতে চায় বা কোনো কিছু মানে হয় না মানে অ্যাস্ট্রাল ট্রাভেলিং করতে চায়, কিচ্ছু করতে চায়, তাদের কোনো চুলকানি নেই এসব করার। তাদের সিম্পল মানে যেটা তাদের লাইফে যে মানে আর কি রায়তা রয়েছে, যে হাজব্যান্ড নিয়ে রায়তা, ছেলে মেয়ে নিয়ে রায়তা, টাকা পয়সা নিয়ে রায়তা, ম্যাক্সিমাম লাইফে যে প্রবলেম, সে প্রবলেম থেকে আমি কী করে বেরোই। কিন্তু সেটাকে আচার্য প্রশান্ত কী করে, অরিজিনাল যে বেদান্তের টিচিং, যে কী করে তোমার লাইফে যে প্রবলেমস, এটা তোমার একটা ধরো আই এম এ পুয়ার, ধরো তুমি আই এম এ পুয়ার, এটা আমার একটা আইডেন্টিটি, কিন্তু তুমি তোমার ব্রেনকে কী করে ট্রেন করবে, তোমার নিউরোপ্লাস্টিসিটি কী করে তুমি চেঞ্জ করবে মেডিটেশনের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, যার ফলে তুমি মানে মানে কী বলে এই বাস্তব জগতে তুমি পুয়ার, কিন্তু তোমার ব্রেনে ইউ আর ভেরি রিচ পারসন। দিস ইজ মানে বেদান্তার যদি বেসিক মানে একদম কোর ফিলোসফি বলো, দিস ইজ দ্য আইডেন্টিটি শিফট। এটা তোমার মানে কখনো আর কি তোমার আচার্য প্রশান্ত তোমাকে শিখিয়েছে হাউ টু শিফট ইউর আইডেন্টিটি সো দ্যাট ইউনিভার্স ক্যান হেল্প ইউ টু বিল্ড ইউর ড্রিম। শ্রীকৃষ্ণ পুরোপুরি গীতাতে আর কি তোমার যুদ্ধ কীভাবে জিততে হবে, কীভাবে নিজের কৃষ্ণ অর্জুনের নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ করে কী করে যুদ্ধে সে মানে ইউনিভার্স বলো, ভগবান বলো, গড বলো, হোয়াট এভার ইট ইজ, কৃষ্ণকে হেল্প করবে, সেটাই পুরোপুরি গীতাতে কৃষ্ণ পুরোপুরি ইয়েকে বুঝে যে 3Dতে তুমি কী করে মানে বলতে পারে আইডিয়ালিজমের চক্করে পড়ো না, আর কিন্তু তুমি তোমার মানে ব্রেনের ভেতরে তুমি কী করে অলরেডি যুদ্ধে জিতে গেছো, কীভাবে সেটা করবে যাতে ইউনিভার্স তোমাকে হেল্প করে। যার জন্যই তো মানে এগুলো মানে কী বলে তোমার মানে যখন মানে কী বলে আর কি তোমার কী বলে যখন কর্ণ আর কি তোমার মানে তীর মারে আর কি অর্জুনের রথে, তখন অর্জুন আর কি, আর অর্জুন যখন তীর মারে তো কর্ণের রথ অনেক দূরে আর কি ছিটকে মারে, আর মানে অর্জুনের রথ বেশি পরিমাণে যায় না, 1 ফুট 2 ফুট পিছই। তো তখন আর কি তোমার অর্জুন আর কি ইতিমধ্যে একটু ইগোইস্টিক নেচারে কৃষ্ণকে বলে, দেখলে কৃষ্ণ মানে কর্ণ আমার সামনে টিকতে পারবে? লোকে বলে কর্ণ এত বড় যোদ্ধা মানে আর কি ও তো ওইখানেই আর কি উড়ে গেছে আর কি আমার মানে আর কি একটা তীরে। তখন কৃষ্ণ বলছে যে তোমার যে রথ, সে রথের চ্যারিয়েটের ওপরে আর কি স্বয়ং হনুমান আর কি রয়েছে। তা আলটিমেটলি আমরা এই হিন্দুদের প্রবলেম ওটাই আর কি পুরোপুরি, হিন্দুদের প্রবলেম হনুমানকে আমরা একটা আমাদের মতন মানে ভগবান মনে নিয়ে মানে মনুষ্য মেনে নিয়েছি। দেখো দিজ আর অল মানে স্পিরিচুয়াল বিং, মানে আর কি ব্যাপারটা বলতে পারো দ্য ইউনিভার্সাল এনার্জি, মানে আলটিমেটলি এই বায়ু, এয়ার, হনুমান মানে তো এয়ারও তো একটা এনার্জি না, তো আলটিমেটলি ইউনিভার্সাল এনার্জি শ্রীকৃষ্ণ যেহেতু শ্রীকৃষ্ণের মাধ্যমে অর্জুন নিজের কনসিয়াসনেস চেঞ্জ করে নিয়েছে, তার জন্যে সম্পূর্ণ আর কি কী বলে ইউনিভার্সের মানে যে বায়ুর এনার্জি সেটা অর্জুনের মধ্যে রয়েছে অর্জুনকে সাপোর্ট করার জন্য। বুঝতে পারছো গল্প আর কি পুরোপুরি? এবার আমাদের প্রবলেমটা কী হচ্ছে, সব ধর্মগ্রন্থ সেম, বাইবেলে যেসব সেম বলছে, এবার কৃষ্ণ সেম বলছে, কিন্তু এইসব গুরুগুলো কী করছে, এইসব মানে এইসব না, একটা ধর্মগুরুগুলো আছে তাদের থেকে তো আচার্য প্রশান্ত অনেক অনেক ওপরে, মানে একটা ধর্মগুরু মানে ধর্মগুরুগুলো বলছে আর কি নাচন কোদন করো, সারাক্ষণ হচ্ছে মানে এক নাম নিয়ে থাকো, নিজে ভিখারির মতন থাকো। ভাই কৃষ্ণ ভিখারি ছিল? আমাকে একটা যারা বলে কি নিজে ভিখারি থাকো মানে আর কি কৃষ্ণ তোমার থেকে, সেদিন আমি একটা পডকাস্টে শুনছিলাম যারা আর কি কথাবাচক তো মানে কোনোদিন ওদের কথাই শোনা, সে বলছে কৃষ্ণ যখন তোমাকে ভালোবাসে তো কৃষ্ণ সবার আগে তোমার সুখ নিয়ে নেবে, সবার আগে তোমার ধনসম্পত্তি নিয়ে নেবে, তোমার ভালোবাসা নিয়ে নেবে। মানে সিরিয়াসলি মানে আমরা মাঝে মাঝে মানে ভাবো দেশে কত লাখ লাখ মানুষ এদের কথাগুলো শুনে বলদ হচ্ছে, মানে কৃষ্ণ নিজে কোনো দিন গরিব ছিল? ভাবো কৃষ্ণ নিজে গরিব ছিল?
তাহলে আমাদের শাস্ত্রে কেন বলেছে ধর্ম অর্থ কাম মোক্ষ, আগে ধর্ম পালন করো, ধর্ম পালন করলে, ধর্ম পালন কি নিজের ধর্ম মানে কনসিয়াসনেস, নিজের কনসিয়াসনেস ডেভেলপ করো, নিজের নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ করো, লাইফ তোমার যেমনই থাক ধর্ম পালন করো, ধর্ম ঠিকঠাকভাবে পালন করলে তোমার হচ্ছে অর্থও চলে আসবে। মানে তুমি মানে নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ করে তুমি যদি ভাবো যে আই অ্যাম এ রিচ পার্সন, তো অলরেডি ইউনিভার্স তোমাকে হেল্প করতে শুরু করে দেবে। তারপর কি অর্থ, তুমি যখন অর্থ পেয়ে যাবে তোমার কাম মোক্ষ, কাম মানে কি মানে নিজের কী বলে মানে কাম উত্তেজনা ভালোভাবে মানে লাইফে এনজয় করা, তার সাথে সমাজের রেসপেক্ট, আর এই তিনটে যখন ফুলফিলমেন্ট হয়ে যাবে তোমার অটোমেটিকলি তোমার মধ্যে রিয়ালাইজেশন চলে আসবে যে এই তিনটের মানে এই দুটোর মধ্যে কোনো সুখ নেই, মানে মানির মধ্যেও সেই সুখ নেই, কামের মধ্যেও সেই সুখ নেই, আসল সুখ হচ্ছে মোক্ষে। বুঝতে পারলে গল্প? কিন্তু সেই সব না চুলকে তোমাদের ধর্মগুরুগুলো কী বুংচুং বোঝাচ্ছে। আর তুমি আমাকে বোঝাও ভেগানিজম নিয়ে যারা কথা বলে, আমার একটা কথা বলে, আমি মানছি ভেগানিজম খুব ভালো, যে মানে উনি যে কথাগুলো বলে আনসাইন্টিফিক কিছু না, একদম পুরোপুরি বাস্তব সত্যি কথা, যে পরিমাণে একটা মিট তৈরি করতে গেলে যে পরিমাণে আর কি মানে কার্বন এমিশন হয় আর কি, মানে দিস ইজ রিয়েলি ডেঞ্জার। কিন্তু আমার একটা কথা বোঝো, আমি সেদিন মানে আর কি একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলে মানে ছেলেটার জামা কাপড় পরে আর কি একটা মানে রিপোর্টার আর কি তার মানে কথা বলছে আর কি, যে যে কথার ছেলেটা আর কি সে মানে এনভায়রনমেন্টালিস্ট, ঠিক আছে আর কি পুরোপুরি। তো সে বলছে আমি যত প্লাস্টিক ব্যবহার করি সে প্লাস্টিকগুলোকে আর কি আমি পুরোপুরি একটা কোনোটা ফেলি না, ওই প্লাস্টিকগুলোকে আমি জমা করি, ওটাকে ধুই, ইভেন দুধের প্যাকেট নিই সেটাকে আমি ধুই, এই করি ওই করে সেটাকে আমি মাটির মধ্যেও করি না, ওটাকে আমি জ্বালাই, সব ভালো, মানে শুনতে খুব ভালো লাগছে, আই হ্যাভ টু ক্ল্যাপ ফর ইট। বা একটা কথা বোঝো, মানে তুমি যে এর পিছনে যে 24 ঘন্টা যে সময়, এই যে তুমি সারাক্ষণ ব্রেনের মধ্যে এইসব করছো যে আমার জন্য যেন কোনো এনভায়রনমেন্টের প্রবলেম না হয়, আমার জন্য যেন কোনো এইটা না হয়, প্রবলেমটা হচ্ছে এইখানেই। দেখো আলটিমেটলি ইন্ডিভিজুয়ালিস্টিক তুমি এই কাজগুলো করে, যেগুলো এই আইডিয়ালিজমের চক্করগুলো কথা বলে, তোমার জীবনের আয়টা কম আছে, তুমি যদি তোমার এনার্জি এইসব ছোটো ছোটো জিনিসের প্রতি দাও, যে কী করে আমি 10টা প্লাস্টিক বাঁচাবো, কী করে দুধের প্যাকেট পরিষ্কার করবো, কত পরিমাণে টাইম ওয়েস্ট করছো, ওইটুকু টাইম তো মানে আলটিমেটলি যে মানে কি যারা এইগুলো করছে, যে মানে গভর্নমেন্ট বলো এ বলো, তাদের যদি কোনো হুঁশ না থাকে, তোমার কিসের এত চুলকানি ভাই, মানে এনভায়রনমেন্টকে তোমার বাঁচাতে হবে, কিসের তোমার এত চুলকানি, কিসের তোমার এত আমরা এইটাই হচ্ছে প্রবলেম আর কি পুরোপুরি। সব আমাদের হিন্দু সমাজে সব থেকে বড় আমরা আইডিয়ালিজমের চক্করে, আমাদের শ্রীকৃষ্ণ কোনো দিন আইডিয়াল ছিল না। কেউ যদি রামায়ণ মহাভারত পড়ে, রাম কী করে আর কি ইয়েকে আরে বলো না, নামটা মাথায় আসছে, রামজি কী করে মেরেছিল তোমার হচ্ছে, আরে বলো না, ওই যে মানে যে হনুমানদের যে লিডার ছিল তাকে কী করে মেরেছিল বলো, সেও তো পুরো ছল করে মেরেছিল। আইডিয়ালিজমের চক্কর আমাদের ধর্ম দিয়ে একদম মানে ইয়ে লেগে গেছে। দেখো ওই যে বলে একটা ধর্ম আছে, এ কত বাজে, এ একদম ফালতু মার্কা ধর্ম, এ আইডিয়ালিজম মানে না, দেখো আমরা আইডিয়ালিজম, আমাদের সব কিছু আইডিয়ালিজম, মেয়েদের মেয়েদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি, এই দিচ্ছি, এই যে আচার্য প্রশান্ত যে কথাগুলো বলে যে মেয়েদেরকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্স দিতে। একটা মেয়ে সেদিন বলছিল যে আমার বাবা আমাকে বলে যে তুই এই ড্রেস পরে রাস্তায় যাবি না, শর্টস পরে, বা তুই আর কি রাত 10টার পরে মধ্যে বাড়ি ঢুকে পড়বি, মানে কথাবার্তা বোঝো। মানে এদের মানে আচার্য প্রশান্ত জানি না উনি কী চান, কী মন থেকে চান। উনি যে সোসাইটিতে থাকেন সেই সোসাইটিতে হয়তো, বা মুম্বাইতেও, আমাদের মুম্বাইতেও আমি যতদূর শুনেছি আর কি, আমার একটা দাদা থাকে সে বলে, তো মুম্বাইতে মেয়েরা একটার সময় ঘুরে বেড়ালেও হয়তো সে তার সেই মানে প্রবলেম নেই। পুরো ভারতবর্ষ তো মুম্বাই না, এই পুরো ভারতবর্ষে মানে আর কি বলে, মানে তুমি কি সবাইকে কন্ট্রোল করতে পারবে? ইজ ইট পসিবল? কোনো দিন পসিবল না আর কি পুরোপুরি, মানে পুরো হিউম্যান হিস্ট্রিতে কোনো দিন পসিবল ছিল না কোনো দিন। তা মানে আলটিমেটলি মানে কীভাবে মানে আচার্য প্রশান্ত ওই মেয়েটার বাবাটাকে পুরো কালপিট বানিয়ে দিল, যে বাবা তোর স্বাধীনতাটাকে কেড়ে নিতে চাইছে, বাবা তোকে মানে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, মেয়েদের সমস্ত স্বাধীনতা ল্যাংটো হওয়াতে কী করে আর কি মানে হয়, মানে মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা কী করে ল্যাংটো হবো, এইটা হচ্ছে মেয়েদের হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা। আমার তো আজ পর্যন্ত এই কনসেপ্ট কোনো দিন মাথায় ক্লিয়ার হবে না, সত্যি ক্লিয়ার না। আমি আজকে মানে কোনো ধর্ম আমি তো আর কোনো ধর্মগুরু না, আমি মানে মাস ফলোয়ারও চাই না। কারণ মাসের জন্য মাস যে জিনিস মাসকে টার্গেট করবে ভাববে সেই জিনিস জলাঞ্জলি। এই দেখো না বাংলা সিনেমা ন্যাকা ন্যাকা প্যানা সিনেমা মাসদেরকে টার্গেট করে, বুড়িদের টার্গেট করে, বাংলা সিনেমা শেষ। বলিউডের ধুমচুম সিনেমা মাসকে টার্গেট করে, শেষ। যে জিনিস মাসকে টার্গেট করবে, মানে আমি যদি এখন ওম্যান সাইকোলজি নিয়ে কোনো মানে ওরকম যদি কোনো ডিরেক্টর হয়, ভিশনারি ডিরেক্টর, যেখানে ওম্যান সাইকোলজি নিয়ে কথা হবে, যেখানে হাইপারগ্যামি নিয়ে কথা হবে, যেখানে ওম্যান ইনসিকিউরিটি মানে হলে ওম্যান কতটা মানে ভয়ঙ্কর হতে পারে সেই সব নিয়ে কথা হবে, যদি একটা সিনেমা কেউ করবে না এরকম, তখন মাসকে অ্যাপিল করবে না। মাস যেখানেই তা হবে সেখান থেকে ট্রুথ চলে যাবে। বেদান্ত সবার জন্যে না ভাই, আমি কাঁচা সত্যি কথা বলছি, সবার জন্যে বেদান্ত না, কিন্তু সেটাকে সবাইকে জানাতে হবে। কেন জানাতে হবে? ওই বেদান্ত মানে হয় না, বেদান্ত ব্র্যান্ডটা নিয়ে সবাই মাথাগুলো খাবো,
এটা হচ্ছে প্রবলেম আর কি পুরোপুরি। কিন্তু আসল যে বেদান্তের যে ফিলোসফি, যেটা দিয়ে মানুষের আপলিফমেন্ট হবে, নিজের ইনার শিফট করে আর কি, যেটা আমি বললাম আর কি, সেইটা নিয়ে মানে আর কি কোনো কেউ মানে এই ধরনের অথর্সরা কথা বলবে না। ইভেন আমি একটা মানে পডকাস্টেই শুনছিলাম, সত্যি মিথ্যে কিনা তোমার বলে দাও, উনি তো নিজের গীতার যে এক্সপ্লেনেশন সেটাও সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। মানে মানে আমাদের মানে মানে সেটা বলতে পারো একদম মানে অ্যাব্রাহামিক রিলিজিয়নে জানো, যারা অ্যাব্রাহামিক রিলিজিয়ন মানে মানে ইসলাম, খ্রিস্টানিটি, জুডাইজম, তো ওরা আর কি পুনর্জন্ম মানে না, ঠিক আছে, ওরা ভাবে যা কিছু এইখানেই গল্প শেষ। তা হিন্দু ধর্মে মানে মানে বেদ থেকে সব কিছু ভাই, কৃষ্ণ থেকে সব জায়গায় ভাই মানে আমাদের পুনর্জন্ম হয়, দিস ইজ দ্য ইউনিভার্সাল ফ্যাক্ট। ইভেন এখন তো মানে কী বলে, যারা খ্রিস্টান সায়েন্টিস্ট বা খ্রিস্টান যারা বলতে পারো কি মানে সায়েন্টিস্ট, তার সাথে তারা ভগবানকেও বিশ্বাস করে, মানে তারা আস্তে আস্তে বিলিভ করা শুরু করে দিয়েছে আর কি, বিভিন্ন প্রুফ পাচ্ছে আস্তে আস্তে যে রিইনকার্নেশন ইজ ফ্যাক্ট। কিন্তু মানে আচার্য প্রশান্ত নাকি গীতার ওই সব মিনিংগুলোকে, ইন্টারপ্রিটেশনকেও অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে। কী বলবো এবার তুমি এখানে তুমি কী গল্প বলবো আর কি পুরোপুরি। তো আলটিমেটলি মানে কী বলবো আর কি, তো দেখো গীতা যদি পড়তে হয়, কেউ যদি নিজের জীবনকে শোধরাতে যায়, মানে গীতা দু রকমেরই হয়। একটা গীতা, যে গীতা দিয়ে ভাই মানে যেটা আর কি মানে গোরখপুরে আর কি যে গীতা, ওটা খুব আইডিয়াল গীতা, মানে ওখানে আর কি মিনিংয়ের সাথে ছেড়খাড় করেনি, এক্স্যাক্টলি 3D যুদ্ধতে যেমন হয়েছিল অ্যাজ ইট ইজ মিনিং দিয়েছে। আর যদি হিউম্যান মাইন্ড সম্বন্ধে বুঝতে হয় গীতার থেকে, তাহলে তো গীতা। বাদ বাকি কোন ধর্মগুরু তোমায় কী বলছে ভাই, সব ভুজুংবাজাং দিচ্ছে তোমাদেরকে, আর তুমি ভুজুংবাজার মতন গিলছো ভাই, আমার কিছু মানে বলার নেই। তো আমি যেখানে যে এবার মানে আর একটা জিনিস নোটিস করবে, এই যে ধর্মগুরুদের নাম, সে সব ধর্মগুরু, সে বৈষ্ণব ধর্মগুরু বলো বা এই ধরনের মডার্ন ধর্মগুরু বলো, এদের সফট টার্গেট থাকে না ওম্যান দেখবে, মানে ওম্যান না একটা ভিক্টিম, মানে এটা আমি বলছি না ভাই ওম্যান মানে আজকালকার মেয়েরা, তুমি তোমার ঘরের মাদেরকেও দেখতে পারো, দিদাদেরকেও দেখতে পারো, মানে আমি মেয়েদেরকে একটা খারাপ জিনিস বলছি না, দেখো এটা এভলিউশনের জন্য হয়েছে। ছেলেদের মধ্যেও কিছু ব্যাড ট্রেটস আছে, মেয়েদের মধ্যেও ব্যাড ট্রেটস আছে, এটা কোনো লজ্জারও কিছু নেই বা এটা লোকানোরও কিছু নেই। ওম্যান দেখবে ভিকটিম কার্ড প্লে করতে খুব পছন্দ করে। মানে ধরো তোমার গার্লফ্রেন্ড যখন তোমার সাথে ব্রেকআপ করবে, তারপর যখন বুঝবে ব্রেকআপ করে আমি ভুল করেছি, তখন সেই দেখবা ভিকটিম কার্ড প্লে করবে, মানে আর কি ক্যাং করে কাঁদবে, এ করবে ও করবে, মানে মেয়েদের যেগুলো হয় আর কি পুরোপুরি। এবার ভিকটিম কার্ড প্লে করে মানে মেয়েদের এটা খারাপ জিনিস, ওটা মেয়েরা তাদের এভলিউশনের জন্য ওটাই তাদের ভগবানকে ওই শক্তি দিয়েছে যে কী করে ম্যানিপুলেশন করে পুরো সব কিছু, ওটাও একটা পাওয়ার বলতে পারো। কিন্তু সেটা আর কি, কিন্তু যেহেতু ওরা ওম্যান হচ্ছে ইমোশনাল ক্রিয়েচার, ম্যান ইজ এ নট ইমোশনাল ক্রিয়েচার, কিন্তু এখন জোর করে ম্যানকেও ইমোশনাল ক্রিয়েচার বানানোর চেষ্টা হচ্ছে সিনেমার মাধ্যমে, এইসব ধর্মগুরুর মাধ্যমে। তো ওম্যান যখন মানে মানে তাদের হরমোনস থেকে, তাদের মাইন্ড থেকে সব কিছু যখন তাদের ইমোশনাল, তাদেরকে না মানে ক্যাচ করা খুব ইজি হয় আর কি পুরোপুরি। তাদেরকে তুমি একবার ফ্রিডম লাগিয়ে দাও, তুমি দেখো না মানে ইসলামিক কান্ট্রিগুলোতে কী হচ্ছে, আলটিমেটলি ফিরানে কী হচ্ছে, এই যে তুমি নোটিস করে দেখবে, এই যে বিদেশি যে মানে রিপোর্টারগুলো আছে না, আরে ভাই একটা সিম্পল কথা, আমি সব দেশের কালচার আলাদা, সব ইভেন আমি একটা মনে আছে, আমি কলেজ লাইফে সাঁওতাল একটা গ্রামে গিয়েছিলাম, তো সেখানকার মেয়েদের কালচার আলাদা। ইভেন কেউ এখন তো কোনো ফেমিনিস্ট এসে আমার মুখে খিস্তি মারতে শুরু করে দেবে, আমি নিজের চোখের সামনে দেখেছি আর কি, যে মানে সাঁওতাল ওই গ্রামে আর কি মানে তার যে স্বামী, সে তার ওয়াইফকে মানে আর কি চড় মেরেছে আমার চোখের সামনে আর কি, ইভেন ওয়াইফও তার স্বামীকে দুমদাম ঘা দিয়ে দিয়েছে। তো সেটা তাদের, কিন্তু তাদের মধ্যে এই ওই ঘাটা মানে ওই মানে চর মারে এই না যে একদম হাঁক দিয়ে তার মেরে ফেলেছে, মানে বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি, যেমন বলতে গেলে এখন অদ্ভুত লাগে আর কি পুরোপুরি, মানে দিস ইজ নর্মাল ইটস, মানে না এটা আর কি কোনো মানে হিউম্যানকে মানে মারা দুরকমভাবে, একটা হচ্ছে ভালোবেসে মারা, আর একটা হচ্ছে কোনো সোলকে মানে আর কি হিউমিলিয়েট করা, ওটা কিন্তু হিউমিলিয়েশন না, ওটা ওদের কালচারের মধ্যে আছে। হয়তো পরি আমি বলছি না যে সাঁওতাল কালচারের মধ্যেই আছে আর কি, আমি হয়তো সেই জেন্ডার সেই কাপলদের হয়তো ওটা নির্দিষ্ট একটা তাদের মধ্যে হয়তো একটা ভালোবাসার বলতে পারো হতে পারে, কিন্তু প্রবলেমটা এখানে সমস্ত ধর্মের মানে ইভেন তুমি নর্থ ইস্টে যাবে, নর্থ ইস্টের ছেলেরা মেয়েদের বাড়িতে থাকে, হ্যাঁ মানে আর কি নর্থ ইস্টে মিজোরামে মোস্ট প্রবাবলি না কোথায় জানো, মানে অরুণাচল প্রদেশে ছেলেরা আর কি মানে মেয়েদের বাড়িতে থাকে, আমাদের এখানে মেয়েরা ছেলেদের বাড়িতে আছে, মেয়েরা সব জায়গায় একটা কালচার, আমি তো বলতে পারি না এই মা ছেলেটা কি ফালতু, ওরা প্রায় হাজার হাজার বছর ধরে যে জায়গায় যেমন কাস্টম এসেছে। আমি কেন এই কথাগুলো বলছি, আমি সেদিন দেখছি ইরানে, তো ইরানে আর কি ইরানের ভিডিও মোস্ট প্রবাবলি, তো ইরানেরা ইরাকে ওই মানে আমেরিকানদের ইউরোপিয়ানদের মেয়েদের কাজ আধা ল্যাংটো হয়ে আর কি পুরোপুরি মানে ইরান ইরাকে যাচ্ছে, তো ওখানে সব মেয়েরা আর কি পুরোপুরি দেখছে যে এরকমভাবে ড্রেস পরে আছে মেয়েদেরকে। এবার মানে ওখানে মানে তার যে ওই রিপোর্টারটা যে রিপোর্টার যেটা ভিডিওতে সে বলতে চাইছে, তো দেখো মেয়েদেরকে কীভাবে শারীরিক দিয়ে সম্পূর্ণ ঢেকে রেখে দিয়েছে, তাদের লাইফ কত কষ্টে আছে, তাদের লাইফ কত নোংরা, মানে আলটিমেটলি মানে মানে কোনো মেয়ে কতটা হ্যাপি আছে ইন্টারনালি সেটা তার রিপোর্টিংয়ের মানে না, কতটা মেয়ে আর কি তার সংসার নিয়ে সুখে আছে সেটা ইম্পর্টেন্ট না, কতটা মেয়ে
মানে কি বলে তার ইমোশনালি সে কত হ্যাপি আছে ইম্পর্টেন্ট না, তার বউ স্বামী বাচ্চা নিয়ে কত মানে হ্যাপি আছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি মানে ল্যাংটো কেন হওনি, মানে আলটিমেটলি ইউরোপিয়ানদের আমেরিকানদের কাজ কি, ওদের যে কাজ হচ্ছে সমাজটাকে ল্যাংটো বানানো, মানে মেয়ে মানুষ হয়েছে তুমি ল্যাংটো কেন হওনি, ল্যাংটো না হলেই তুমি আর কি পুরোপুরি আর কি মানে পুরুষরা তোমাকে কত দেখো মানে আর কি মানে ইসলাম আর কি তোমাদেরকে কীভাবে দাবিয়ে রাখছে, ছ্যা 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 ছ্যা। এইটা হচ্ছে প্রবলেম। এই প্রবলেম কী হচ্ছে, এবার যখন এই ধরনের রিপোর্টারগুলো ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়াতে ওদের কাজ এই স্লাম ডগ মিলিনিয়ার এত কেন পরিমাণে আর কি মানে বড় অস্কার পেয়েছে, দেখিয়েছে নোংরা, ইন্ডিয়ার নোংরাটা দেখিয়ে ওরা বিশাল কিছু ছিঁড়ে নিয়েছে। আবার ইভেন আমাদের বলতে গেলে বেশি কন্ট্রোভার্সি হয়ে যাবে, আমাদের ভাই কিছু কিছু ডিরেক্টর আছে ইন্ডিয়ার গরিবি দেখিয়ে মানে মানে আর কি প্রচুর পরিমাণে, হয়তো ফিল্মগুলো এক্সেপশনালি ওয়েল, কিন্তু হয় না আর কি বিষয়টা। এখনই কোনো সিনেমা আর কি দেখাক না আর কি পুরোপুরি যে আমাদের মানে হিন্দু সমাজে আর কি মেয়েরা আর কি মানে ইভেন আমি যখন আমি সাফ বলি আমি মানে কীভাবে না ইন্টেলেকচুয়ালিজম আইডিয়ালিজম কী করে আমাদের সমাজকে নষ্ট করছে। আমি কোনো ডিরেক্টরের নাম নেব না, তোমরা বলবে। তো একটা ফেমাস ডিরেক্টর আমাদের বাংলাতে, তার সিনেমা অসাধারণ, এটা নিয়ে তো আমি মানে কোনো দ্বিধা নেই আর কি পুরোপুরি, তার সাহিত্য চর্চা তার সব কিছু ঠিক আছে, আমি মানছি। তো সে তার ভিডিওতে এক মানে মানে আর কি করেই কথা বলেছে, ইন্ডিয়ান সোসাইটি ইজ এ টোটালি এ ডগমেটিজম টাইপ অফ সোসাইটি, সো আই ক্যান্ট এক্সপেক্ট ফ্রম ইন্ডিয়ান অডিয়েন্স, সো হি আন্ডারস্ট্যান্ড মাই সিনেমা। তো ভালো কথা, আমি অস্বীকার কোনো কিছু করছি না, কিন্তু সে একটা সিনেমা বানিয়েছিল, সিনেমার নামটাও আমি কিছু বলবো না, আমি কোনো ঝামেলায় যেতে চাই না। তো সেই সিনেমাটাতে মানে হিন্দু ধর্মের যে আর কি তোমার যে প্রবলেমসগুলো আর কি, যে কুসংস্কার, যে আমাদের যে ডগমেটিজম, সেইগুলোকে দেখিয়েছে, খুব ভালো কথা দেখিয়েছে। তুমি নোটিস করে দেখবে এই সমস্ত ডগমেটিজম যেন আমাদের হিন্দু, তার সমস্ত ইন্টারভিউ, আমি যেহেতু তাকে আমার খুব ভালো লাগে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, কিন্তু তার সমস্ত কথাবার্তা, তার সমস্ত কুসংস্কার, তার সমস্ত কিছু মানে সব কিছু হিন্দুদের মধ্যে, মানে প্রবলেম সব হিন্দুদের, মানে হিন্দুরাই মেয়েদেরকে একদম শেষ করে রেখে দিচ্ছে, আর মেয়েদেরকে মানে বা মানে হিন্দুরাই সব কিছু ফালতু, মানে অন্য কোনো ধর্মে যাবে না, মানে ইসলামে কী হচ্ছে দেখবে না, কিন্তু সব ভালো, খ্রিস্টানিটিতে কী হচ্ছে দেখবে না, সব প্রবলেম হচ্ছে হিন্দু রিলিজিয়নে। তো এই হচ্ছে, তো আচার্য প্রশান্ত হচ্ছে যে ভিডিওটা আমি করছি, তো উনি হচ্ছে আলটিমেটলি ইন্টেলেকচুয়াল আইডিয়ালিজম ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর আওয়ার সোসাইটি, বিকজ এই সোসাইটি মানে ইন্টেলেকচুয়াল আইডিয়ালিজমটাই ওয়েস্টকে ফলো করে, ওয়েস্টার্নিটিকে ফলো করে, অ্যাথিজমকে ফলো করে। আর প্রবলেম তুমি শুনলে অবাক হয়ে যাবে, বেদান্তের মানে যারা মানে তুমি যখনই মানে তুমি অ্যাথিস্ট হওয়ার থেকে না মানে তুমি মূর্তি মানো না, দ্যাটস এ মূর্তি তো মানাই উচিত না আমার মতে, কিন্তু মূর্তি আমাদের হিন্দু সমাজকে বহুত পরিমাণে ক্ষতি করেছে। কিন্তু প্রবলেম কি, তুমি যখন অ্যাথিস্ট হয়ে যাবে না, যখন তুমি ভাববে যে আমার বাইরে কেউ নেই, আমি যেই মানে রক্ত মাংসের শরীর ফ্ল্যাশ, এই ফ্ল্যাশের বাইরে কেউ নেই, প্রবলেম তখনই স্টার্ট হয়ে যাবে, বিকজ ইউনিভার্স তখন তোমাকে হেল্প করা ছেড়ে দেবে। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ অ্যাথিজম, বিগেস্ট প্রবলেম। যখনই তুমি একবার ভাবা শুরু করে তোমার ব্রেনকে নিউরোপ্লাস্টিসিটি দিয়ে একবার যদি বুঝিয়ে দাও যে আমার পরে কিছু নেই, আমার আগেও কিছু নেই, আই অ্যাম দ্য ফ্লেশ, আই অ্যাম দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আর এই যে ইন্টেলেকচুয়াল যে আইডিয়ালিজম, এই যে আমি শুধু ওনাকে দোষ দিচ্ছি না, ওনার মতন যেসব সিনেমা ডিরেক্টররা রয়েছে, বিভিন্ন লেখকরা রয়েছে, তারা সবাই একই কাজ করে বেড়াচ্ছে, আর তাদের সব টার্গেট হচ্ছে হিন্দু ধর্ম, সবসময় তারা এর পিছনে আর কি পুরোপুরি তাদের একদম আদা জল খেয়ে লেগে থাকে আর কি পুরোপুরি। তো ওখানে মানে এবার তারপরে যে আমি মানে ভিডিওটা আজ কত 37 মিনিট হয়ে গেল, আমি আরও লং ভিডিও বানাই, আমার অডিয়েন্স যেহেতু লং ভিডিও দেখে, তো আমি বলছি যে শক্তি, তো মানে ওখানে আচার্য প্রশান্তের বিভিন্ন ভিডিওতে শক্তি নিয়ে কথা বলে, শিব নিয়ে কথা বলে। আমি তোমাকে আজকে শিব আর শক্তির বেসিক বেদান্ত ফিলোসফি বলছি আর কি। দেখো শক্তি মানে কি, শক্তি মানে আর কি মানে ধরো দেবী বা শক্তি, মানে যেটাকে বলো মা দুর্গা বা মা কালী। দেখো শক্তির সিম্পল রুল বলছি, দেখো আমরা তো ছেলে, ধরো আমি আমার নিজের উদাহরণই দিচ্ছি, মানে যখন একটা একটা ওম্যানকে প্রেগনেন্ট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাটা আসে না, বা মা কিন্তু অ্যাটলিস্ট 9 মাস গর্ভে ধারণ করে, 9 মাস পরে সেই বাচ্চাটা দেয়। আলটিমেটলি এর সাথে আমি এই জ্ঞানটা দিলাম, শক্তিও ঠিক একটা এরকম, আর শিবও এরকম। মানে শিব হচ্ছে আমরা মানে শিব যে কোনো ডিজায়ারকে তৈরি করে, যে কোনো ডিজায়ারে মানে আমরা বোঝো বিষয়টা আমি কী বলতে, শিব হচ্ছে মানে শিব হচ্ছে মানে যে কোনো জিনিসকে, ধরো সেটা তুমি মানে কোনো জব পেতে চাও, কোনো বড় বিজনেস করতে চাও, হোয়াট এভার ইট ইজ, তুমি সেই জিনিসটার জন্য পারসিস্ট করছো, যে কাম করছো, যে কষ্ট করছো। ইভেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো তাই, ছেলেদেরকেই বেশি কষ্ট করতে হয়। ওম্যান মানে এখনকার ফালতু মেয়েদের কথা ছাড়ো, বাট ওম্যান মানে ওইটা করে না যেটা ছেলেরা করে। তো ছেলেদের কাজ হচ্ছে কর্ম করা, বুঝতে পারছো, মানে ওই পারসিস্টেন্সে থাকা, যে আমি ওটা অ্যাচিভ করবই। কিন্তু ছেলেদের, শিবের কাছে সেই শক্তি নেই যে কর্ম করার ফলে তার যে রেজাল্ট সেটাকে তোমাকে প্রডিউস করে দেবে। এটা ভগবান সেই ছেলেদেরকে সেই শক্তিই দেয়নি। এই শক্তি মানে এটা দেবীকে দিয়েছে, মানে শক্তিকে দিয়েছে, মানে মেয়েদেরকে দিয়েছে। মেয়েরা তুমি যে কর্ম করেছো তার রেজাল্ট তোমাকে দেবে অ্যাট এ ডেফিনেট পয়েন্ট অফ টাইম।
এবার তোমার এখানে বুঝতে পারছো মানে তুমি যে মা কালী বলছো এ করছো যে কীভাবে মানে তুমি আলটিমেটলি পারসিস্ট থাকবে, ইউনিভার্স তোমাকে সেটা অ্যারেঞ্জ করে দেবে তোমার যে ডিজায়ার আছে। তো দিস ইজ শিব শক্তির কনসেপ্ট। কিন্তু তোমার এখানে মানে আমাদের এখানে মানে ফেমিনিজমের চক্করে কী বোঝানো হচ্ছে, ভাই মেয়েরা তো মা দুর্গার প্রতীক, মেয়েরা তো মা কালীর প্রতীক। না, মেয়েরা মা দুর্গারও প্রতীক না, মা কালীরও প্রতীক না, আর মা দুর্গা মা কালী বলে ওরকম কিছু হয় না। তুমি ইউনিভার্সের ধুমচুম কনসেপ্টগুলো মানে মা দুর্গা মা কালী আর কি সব ছেলেদের ওষুধদের মুন্ডুগুলো কেটেছে বলে কোনো মেয়ের মানে মেয়ে শরীর নিয়ে যে জন্মগ্রহণ করো তুমি ভাই 10টা পুরুষ কি তুমি দুখানা পুরুষেরও তুমি হ্যান্ডেল করতে পারবে না। যদি মারপিটও হয় মানে আর কি ধরো দুটো কুস্তিও যদি হয় 60 কিলো মেয়ে 60 কিলো এ, তুমি বললাম তুমি মানে তুমি মানে 60 কিলোর মেয়ে সে 50 কিলোর ছেলেকেও হারাতে পারবে না। দিস ইজ দ্য হার্ড ট্রুথ। কিন্তু আমাদেরকে এখানে তো বাড়ি উঠিয়ে দিচ্ছে মেয়েদেরকে। এইটা হচ্ছে মানে মানে আমাদের হিন্দুদেরকে এইভাবে মানে ভেগানিজমের চক্করে তোমাকে অপুষ্টিতে ভোগাচ্ছে। তুমি নিজে আর কি আরে ভাই মাংস খেলে যে মুখে স্বাদ লাগে, মাংস খেলে যেটা মানে ভাল লাগে মানে শেষ মানে দেখবেন একটা সেই ডোপামিনটা আমি কী করে রিলিজ হবে? ওই লাইফে তো ম্যাক্সিমাম ছেলেদেরকে কেউ ডোপামিন রিলিজের মেয়ে পাচ্ছে না, কেউ শান্তি পাচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না। ওই মাংস খেয়ে কেউ যদি ডোপামিন মানে তার হাইপ হয় তাতে প্রবলেম কি? তাতেও ধর্মগুরুদের প্রবলেম, বৈষ্ণবদের একটা প্রবলেম, ইন্টেলেকচুয়ালদের এক রকমের প্রবলেম। মানে সারা পৃথিবীর ভাই মানে ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন করে কার্বন এমিশন করেছে, সারা পৃথিবী ইয়ে করছে, আর আমি ঠেকা নিয়ে বসে আছি যে আমার ভাই এক কিলো চিকেন খেতে গেলে, একটা পাঠা খেতে গেলে ভাই আমি মানে এনভায়রনমেন্টের ক্ষতি করছি। মানে এই ব্যাপারটা কেমন বলো তো? এটা দেখবে ইউএসএ যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে না, মানে তারা এখন সব দোষ ইন্ডিয়ার প্রতি, ব্রাজিলের প্রতি, আফ্রিকান কান্ট্রিগুলোর উপর দিচ্ছে যে তোমরা এখন কি পলিউশন কমাও। আরে ভাই তোমরা যখন পলিউশন করে করে পুরো শ্রাদ্ধ করে দিয়েছো, এখন আমাদের ঠেকা পড়েছে আর কি পুরোপুরি করার, আমরা তো করছি না। এই কিন্তু মানে ওই ইন্টেলেকচুয়াল গুরুগুলো হচ্ছে সেম কাজ করছে আমেরিকার মতন। মানে মানে নিজেরা তো এসি ঘরের মধ্যে থাকে, আরামসে থাকে, মানে সুন্দর সুন্দর ভেগান টেস্টি ফুড পেয়ে যায়, যার জন্য ডোপামিন ইজিলি হয়ে যায়। মানে নর্মাল ছেলেদের যে দুবেলা খেতে পায় না, ভাই 7 দিন ধরে ডাল খাই, একদিন মাংস খেয়ে মাছ খেয়ে একটু শান্তি পাই, তাতেও এদের মানে আর কি মানে প্রবলেম স্টার্ট হয়ে যায়। বুঝতে পারছো তো পুরোপুরি গল্প? সব থেকে লাস্ট আমি যেটা আর কি বলতে চাইছি যেখানে ফ্রিডম নিয়ে, মানে আচার্য প্রশান্তর প্রথমে একটা কথাই দেখবে যে ফ্রিডম নিয়ে প্রচণ্ড পরিমাণে কথা বলে। সে ছেলেদের ফ্রিডম নিয়ে খুব কথা বলে, মেয়েদের ফ্রিডম নিয়ে কথা বলে। দেখো ফ্রিডম যে জিনিসটা না, আমি জানি না এই ধর্মগুলো কোন ধর্মগ্রন্থ থেকে এই কথাগুলো বলে, হয়তো আমি ভুল হতে পারি, আমি ছোটো মানুষ। দেখো ফ্রিডম ইন্টারনাল হয়, ফ্রিডম কখনো এক্সটার্নাল হয় না। এক্সটার্নাল ওয়ার্ল্ডে যদি আমাদেরকে ফ্রিডম দিয়ে দেওয়া হয় না, দেখতে তো পাচ্ছ হিন্দু সমাজ মেয়েদেরকে ফ্রিডম দিয়ে সবাইকে ল্যাংটো বানানোর দৌড়ে লাগিয়ে দিয়েছে। ইভেন ছেলেদেরকেও যদি ফ্রিডম বেশি পরিমাণে দিয়ে দেয়, ছেলেরা তো ভাই মেয়েরা কী করছে তার উপরে চলে যাবে ছেলেরা পুরোপুরি। ফ্রিডম ইজ নট এক্সটার্নাল, ফ্রিডম ইজ ইন্টারনাল। মানে কোনো মেয়ে বোরখা পরে আছে, কি কোনো মেয়ে হিজাব পরে আছে, কি কোনো হিন্দু মেয়ে সম্পূর্ণ শাড়ি পরে মাথা ঢেকে আছে, দিস ইজ ফ্রিডমের সাথে তার কোনো ইয়েই নেই। দিস ইজ কালচার। আর তার সাথে বড় কথা, যাতে অন্য কোনো অসুর যাতে আমার ওয়াইফের দিকে না তাকায়, আমার বোনের দিকে না তাকায়, দিস ইজ দ্য প্রিকশন, আর কিছু না। কিন্তু ফ্রিডম তুমি যদি এক্সটার্নাল ওয়ার্ল্ডে দিয়ে দাও, প্রবলেম সেখানেই শুরু হয়ে যাবে। কিন্তু সেই সব সত্যি কথাগুলো বললে তো ওই না ইমোশনাল ক্রিয়েচার যারা ওম্যান, তারা তো ভুলবে না, তাদের তো অ্যাপিল হবে না, মাস অডিয়েন্স তৈরি হবে না। ফ্রিডম হচ্ছে তোমার ইন্টারনাল ফ্রিডম। তোমাকে ফ্রিডমের আসল মানে বোঝাচ্ছি, যেখানে সব ওই ফ্রিডম মানে এটা কি, তোমার যেটা ডিজায়ার তুমি সেটা পেতে চাও তো পেয়ে যায়। মানে ধরো তুমি প্রচণ্ড পরিমাণে গরিব, তুমি যেটা আমি বললাম নিউরোপ্লাস্টিসিটি নিয়ে, ফ্রিডম মানে তুমি তোমার ভেতরের যে ইনার ওয়ার্ল্ড, সেই ইনার ওয়ার্ল্ডে তুমি এতটাই রিচ থাকবে যেখানে তুমি দেখতে পাচ্ছ না তোমার কাছে টাকা আছে, কিন্তু তুমি ভেতরের ওয়ার্ল্ডে ইউ আর এ ভেরি রিচ পার্সন। তোমার কাছে বিএমডাব্লিউজ আছে, এটা আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, সবার তো বিএমডাব্লিউ উদাহরণ থাকবে তা আমি বলছি না। কিন্তু তুমি যত এখানে পারসিস্টেন্ট থাকবে, ইউনিভার্স তোমাকে টেস্ট করবে, ইউনিভার্স বলো গড বলো, যে তুই হেলে যাবি না তো আর কি। কিন্তু তুমি যদি পারসিস্ট থাকো, ইউনিভার্স উইল গিভ ইট টু ইউ, এ গড উইল গিভ ইট টু ইউ। আর তুমি ভাবছো আমি এখানটা কোথার থেকে জানছি? ভাই বাইবেল থেকে জানছি। বাইবেলে অ্যাজ ইট ইজ সেম লেখা আছে, অ্যাজ ইট ইজ। আমি এখানে মানে কোটেশনটা আমি ভুলে গেছি। অ্যাজ ইট ইজ যারা খ্রিস্টান কেউ যদি পড়ে, জেসাস এটাই বলছে। এবার বলবা জেসাস বেশি বুঝে গেছে, জেসাস আমি কৃষ্ণরে মানি। ভাই কৃষ্ণ গীতাতে সেম বলছে, তুমি যদি মানে ভুং বাঙালা গীতা না পড়ো ইন্টারপ্রিটেশনে। চলো, আশা করি কিছুটা বোঝাতে পারলাম। ধর্মগুরুদের থেকে সাবধানে থেকো ভাই।